দর্শক, আমার হাতে যে কাপড়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাবার। আমার হাতে যে রসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রাবারের রস। এই রস থেকেই কিন্তু রাবার সংগ্রহ করা হয়। তো কিভাবে প্রসেসিং করা হয় সেই কারখানা নিয়ে গিয়ে আপনাদের দেখাবো। তো আমার সামনে যে মেশিনগুলো দেখতেছেন এই মেশিনের মাধ্যমে কিন্তু রসগুলো সংগ্রহ করা হয়। এখন আমি চলে গেলাম কারখানার সামনে। এখন আমি ভিতরের দিকে যাব। তো কারখানাটার ভিতরে গিয়ে সমস্ত ভিডিওগুলো আপনাদের দেখাবো। তো আমার সাথেই থাকুন। তো আমি চলে গেলাম কারখানার ভিতরে। তো ভিতরে যাওয়া মাত্রই দেখতে পেলাম এখানে বিশাল বড় বড় আর পাতা হয়েছে। সে আরের মাঝখানে কিন্তু সাদা সাদা কি যেন দেখা যাচ্ছে। তো আমি একটু ক্লোজ করে ভিতরে গিয়ে দেখি এখানে আসলে কি করা হয়। এখানে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ফ্যাক্টরি, আর এখানে কিভাবে প্রসেসিং করা হয় সেটাই আপনাদের দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমার সামনে যে কাপড়গুলো দেওয়া হয়েছে এগুলি হচ্ছে মূলত রাবার। তো দেখুন আমি কিন্তু এখানে দেখাচ্ছি আপনাদের, এগুলো কিন্তু প্রসেসিং করা হয়েছে মেশিনের মাধ্যমে। আপনাদের মেশিনটা অবশ্যই দেখাবো। তো প্রথমে আপনাদের দেখাই এগুলো কিভাবে প্রসেসিং করা হয়েছে। তো দেখুন চমৎকারভাবে কিন্তু এগুলো কিন্তু একদম টানলেও দেখুন কি পরিমাণ শক্ত হয়েছে। এই কষটাই কিন্তু কয়েক ঘন্টার ব্যবধানে দেখুন কি হয়েছে। তো খুব সহজে কিন্তু হচ্ছে। এটা হচ্ছে মধুপুরের রাবার বাগান। তো এইখানে কিন্তু রাবারগুলো সংগ্রহ করে রসগুলো সংগ্রহ করেই মূলত রাবার তৈরি করা হয়। আর এগুলো প্রসেসিং করে বিভিন্ন কারখানায় চলে যায়, সেখান থেকে কিন্তু প্লাস্টিকের বিভিন্ন ধরনের পণ্য তৈরি করা হয়। তো দেখুন আমি আপনাদের আজকে সুন্দরভাবে দেখাচ্ছি। এগুলো কিন্তু সম্পূর্ণই কিন্তু কষ থেকে হয়েছে। তো আমার হাতে যে এগুলো দেখতে পাচ্ছেন এত চমৎকারভাবে এগুলো কিন্তু মেশিনের তৈরি, মেশিনের মাধ্যমে কিন্তু এগুলো হয়েছে। তো এখন আমি আপনাদের মেশিনটা দেখাবো কিভাবে মেশিনের ভিতরে কিভাবে কি করে। তো এই মেশিনগুলো যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কষগুলো সংগ্রহ করা হয় এবং এখানে একটা মোটর আছে। এই মোটরের সাহায্যে এই কষগুলোকে শুকানো হয়। এই শুকানোর মাধ্যমে ওই ধরনের একটা শেপ নেওয়া হয়। ওই শেপগুলো তারপর আবার আর পেতে সেগুলো শুকোতে দেওয়া হয় এবং তারপরে কিন্তু রাবারগুলো তৈরি